শহরের আবহের মাঝে এক টুকরো গ্রাম। বিশাল এক জলাশয়ের কোল ঘেঁষে প্রাকৃতিক গাছপালা ও সবুজের আচ্ছাদনে ঘেরা 4 একরের জমিতে গড়ে উঠেছে এক গ্রাম্য পরিবেশ, ইকো আরবান ভিলেজ। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা পরিযায়ী পাখিদের আকৃষ্ট করে এই জলাশয়। এখানে প্রাতঃভ্রমণকারীদের জন্য রয়েছে জগিং এবং খোলা আকাশের নিচে এক্সারসাইজের ব্যবস্থা। এখানে জিমের ইকুইপমেন্টস যারা সারা বছর ইউজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু কার্ডের সিস্টেম আছে। পার্কের ঠিক মাঝখানে রয়েছে একটি চমৎকার উপজাতীয় সাংস্কৃতিক মিউজিয়াম। পূর্ব লাগছে, আর এই যে জানলাটা, এখান থেকে কি সুন্দর হাওয়া আসছে। এই গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি কটেজের ব্যবস্থাও আছে। সবকিছু মিলিয়ে আজকের ভিডিও হতে চলেছে বেশ জমজমাট। চলুন দেখি। শহুরে পরিবেশের মধ্যে একটি গ্রাম্য পরিবেশ, যা দর্শনার্থীদের গ্রামীণ জীবনের আনন্দ এনে দেয়। আজকে আমাদের গন্তব্য হলো ইকো আরবান ভিলেজ, যা কলকাতার শহুরে জীবনযাত্রার একঘেয়েমিতা কাটিয়ে বেশ কিছুটা অক্সিজেনের যোগান দেয়। এখানে ভেতরে প্রবেশ করার জন্য মাথা পিছু 10 টাকা করে টিকিট লাগে। এই যে এখানেই রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কেটে ভেতরে যেতে হবে। তার আগে একটা কথা বলে দিই যে এখানে বেশ কিছু রুলস, রেগুলেশনস আর বিশেষ বিশেষ জিনিসের রেটসের চার্টস রয়েছে, বোর্ডস রয়েছে। সেগুলো আমি সব কিছু আপনাদের ডিটেলসে পরে বলবো। তার আগে আমরা টিকিটটা কেটে আগে ভেতরটা ঘুরে দেখি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভারী খাবার অ্যালাউ নয়, স্ন্যাক্স জাতীয় খাবার আনতেই পারেন। সবুজ গাছপালা দিয়ে গড়ে ওঠা ইকো আরবান ভিলেজটি হিটকোট তৈরি করা নিউ টাউনের মধ্যে একটি উপযুক্ত পিকনিক স্পট। জায়গাটি কিন্তু বিশাল বড় একটা অঞ্চল নিয়ে বিস্তৃত। ওই পাশে একটা জলাশয় রয়েছে, যে জলাশয়টা প্রায় 23 একরের। আর এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 4 একরের জমি দ্বারা বিস্তৃত। এখানে বিভিন্ন রকমের এন্টারটেইনিং এলিমেন্ট তো রয়েছে, সেগুলো সব ডিটেলে দেখাবো। কিন্তু তার আগে বলি, এখানে বিশ্রামাগার তৈরি করা হয়েছে, পিকনিক স্পট তো রয়েছে। আর তাছাড়া হলো এই যে উপজাতীয় সংস্কৃতিগুলো রয়েছে, সেগুলোকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 2014 সালে 24শে ডিসেম্বর এই নিউ টাউনের ইকো আরবান ভিলেজ ওপেন হয়ে যাওয়ার পর থেকে প্রায় সকল পিকনিক প্রেমীদের কাছে এই জায়গাটা অত্যন্ত ফেভারিট হয়ে উঠেছে। এখানে মূলত শীতকালের দিকেই পিকনিক হয়, তবে গরমকালে বিকেলবেলার দিকে প্রচুর মানুষ এখানে আসে ঠান্ডা হাওয়া উপভোগ করতে। আর বাচ্চাদের খেলাধুলো করার জন্য এখানে এরকম স্লিপ রয়েছে, দোলনা আছে, আর বেশ বড় বড় কয়েকটা মাঠ রয়েছে। সামনে গেট থেকে ঢুকেই ঠিক এই জায়গাটাতেই পড়বে ট্রাইবাল মিউজিয়াম। এখানেই রয়েছে উপজাতীয় সংস্কৃতির বিভিন্ন রকমের প্রতিফলন। চলুন ভেতরটা ঘুরে দেখি। মিউজিয়ামের ভেতরে ঢুকে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আন্দামান বা মেঘালয়ান উপজাতি এবং ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির বিভিন্ন রকমের শিল্প, তাদের মিউজিক, কালচার, এগুলোকে তুলে ধরা হয়েছে। এই জায়গাটায় দেখুন, সাঁওতালদের ধামসা মাদল বা বাউলদের একতারা, এই ধরনের বিভিন্ন রকমের মিউজিক্যাল ইকুইপমেন্টস এবং মাটির নানা ধরনের স্কাল্পচার রয়েছে। এই মিউজিয়ামে মূলত
দুটো ফ্লোর রয়েছে। এই যে নিচের ফ্লোরটাতে এরকম মাটির বিভিন্ন রকমের স্কাল্পচার রয়েছে, আর এখানে এই যে সামনে থেকে সিঁড়ি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ওপরে গিয়ে দেখতে হবে ওপরে কি রয়েছে। চলুন দেখে আসি। ওয়াও, কি সুন্দর জায়গাটা! এখানে প্রচুর পেন্টিং রয়েছে ট্রাইবালসদের। বাহ, সিলিং এর পেন্টিংটা অসাধারণ লাগছে দেখতে, অপূর্ব লাগছে। আর এই যে জানলাটা, এখান থেকে কি সুন্দর হাওয়া আসছে। আসলে এই যে দূরে দেখতে পাচ্ছেন লেকটা রয়েছে, ওই লেকের হাওয়াটা পুরো আসছে। মিউজিয়ামটা ঘোরা হয়ে গেল পুরোটা। এবার মিউজিয়ামের বাইরেও অনেক কিছু রয়েছে, তো সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে একটা কথা জানিয়ে দিই, মিউজিয়ামে ঢুকতে কিন্তু আলাদা করে আর কোনো চার্জেস লাগে না। ট্রাইবাল মিউজিয়ামের ঠিক সামনেই এরকম সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা আছে, আবার ওই পাশেও আরও একটা রয়েছে। এই দুটো মূলত বিশ্রামাগার হিসেবে তৈরি করা রয়েছে। এখানে ভেতরে বসার সুন্দর জায়গা রয়েছে, মানুষ এসে এখানে সুন্দরভাবে আরাম করতে পারে, বিশ্রাম নিতে পারে এবং হাওয়া খেতে পারে। আর ভেতরটা আপনাদের দেখাচ্ছি, স্ট্রাকচারগুলো এত সুন্দরভাবে তৈরি করা, এগুলো ফটোশ্যুট করার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এখানে খুব সুন্দর ফটোশ্যুট হয়। পার্ক সংলগ্ন যে জলাশয়টি রয়েছে ওপর থেকে দেখিয়েছিলাম, সেটা হলো এই জলাশয়টি। এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা শীতকালে ভিড় করে, আর সেই কারণেই বিভিন্ন পাখিপ্রেমী মানুষদের জন্য এই জায়গাটা ভীষণ প্রিয় হয়ে উঠেছে। এই জলাশয়টিকে অনেকেই লেক বলে, তবে আমার মতে এটাকে ঝিল বলা যেতেই পারে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে চারিদিকে সবুজ গাছপালা, সবুজ মাঠ। এখানে ভোরবেলা বা বিকেলবেলা প্রচুর মানুষ আসে জগিং করতে বা হাঁটতে। ফিটনেস উৎসাহীদের জন্য একটা সুন্দর আকর্ষণ রয়েছে, মানে খোলা আকাশের নিচে এখানে এক্সারসাইজ করার ব্যবস্থা রয়েছে। আর জিমের অত্যাধুনিক সব বিভিন্ন রকমের ইকুইপমেন্টস রয়েছে এখানে। এখানে জিমের ইকুইপমেন্টস যারা সারা বছর ইউজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু কার্ডের সিস্টেম আছে। ইয়ারলি 1200 টাকা করে চার্জেস লাগবে। আর যারা নর্মালি এখানে ঘুরতে আসছেন তারা ঘুরে দেখতেই পারেন, ইউজ করতেই পারেন। এখানে ঘুরতে আসলে এন্টারটেইনমেন্টের কিন্তু আরেকটা উপাদান আগে ছিল, মানে লেকে রঙিন প্যাডেল বোর্ডের ব্যবস্থা ছিল। কিন্তু এখন বোটিংয়ের ব্যবস্থা তো এই দেখতেই পাচ্ছেন, পড়ে রয়েছে বোট। অ্যাকচুয়ালি লেক নিয়ে কোনো একটা সমস্যা হওয়ার কারণে বোটিংয়ের ব্যবস্থা এখন বন্ধ রয়েছে, তবে ভবিষ্যতে চালু হবে কিনা এখন বলা যাচ্ছে না। এই দেখুন, এখানে আরেকটা সুন্দর স্ট্রাকচার করে বিশ্রামাগার তৈরি করা আছে। চলুন ভেতরটা দেখি। ভেতরটা ঢুকে দেখছি বেশ সুন্দর দেওয়ালের মধ্যে আর্ট করা রয়েছে, আর এই ওপরের দিকে হেরিকেন লাগানো রয়েছে। সন্ধে হলে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগবে দেখতে।
এই পার্কটি মূলত সোমবার ছাড়া মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা। দুপুরের দিকে বেশি লোক হয় না, যত রোদ নামতে থাকে লোকের ভিড় তত বাড়তে থাকে, কারণ বিকেল বেলার দিকে এরকম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশের মধ্যে বসে হাওয়া খেতে অপূর্ব লাগে। আর তাছাড়া এই যে সবুজ মাঠ দেখতে পাচ্ছেন, চারিদিকে ছোট ছোট ফুল হয়ে রয়েছে, এই মাঠটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসে প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে অপূর্ব লাগবে। এখন আমি যে জায়গাটায় বসে রয়েছি এটাই হলো পিকনিক প্লট। মানে পিকনিক করতে হলে এই সব জায়গাগুলোকে বুক করতে হয়, কারণ রান্না ঠান্না এখানেই হয়। তো পিকনিকের এরকম বেশ কয়েকটা প্লট রয়েছে, 4-5টা। তো এগুলো বুক করতে 5,000 করে পড়বে, আর 50 জনের ক্যাপাসিটি রয়েছে। আর ডেকোরেটার্সের যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আমি কথা বলে জানতে পারলাম যে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর এছাড়াও যারা পিকনিক করতে আসে তারা অনেক সময় একটা রুম বুক করতে চায়, বা অনেকে ওয়েডিং শ্যুটের কারণেও রুম ঠুম বুক করতে চায়। সেক্ষেত্রে এখানে 5টা কটেজ রয়েছে, যেগুলো ডে ওয়াইজই ভাড়া নেওয়া যেতে পারে। সেগুলোর ক্ষেত্রে ভাড়া লাগবে 2,000 করে। আর এছাড়াও আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে যে ওপেনিং এরিয়াগুলো রয়েছে, মাঠগুলো, সেখানে কিন্তু ওয়েডিং সেরিমনি অ্যারেঞ্জ করা হয়। তো সেক্ষেত্রে রেটসটা আলাদা পড়ে যাচ্ছে, সেগুলো সবটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যে কটেজগুলোর কথা বলেছিলাম তার মধ্যে এটি হলো একটি। এখানে 5টা কটেজ রয়েছে। কটেজগুলোতে ক্যাপাসিটি 7 জনের। মানে এখানে মূলত পিকনিক বা এই সমস্ত শ্যুটের জন্য লোকে এই কটেজগুলো ভাড়া নেয়, তাতে এখানে রেস্ট নেওয়া যেতে পারে বা ফ্রেশ হওয়া যেতে পারে। এখানে কিন্তু আনম্যারিড কাপল অ্যালাউ নয়, আর নাইট স্টেও অ্যালাউ নয়। মানে দিনের বেলার জন্য আপনারা এটা ভাড়া করতে পারেন। তো চলুন ভেতরটা দেখাই। এই জায়গাটা যেহেতু বেশ বড়, তাই এখানে 2টো টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। মানে লেডিস জেন্টস আলাদা করা আছে। আর টয়লেটটা যেটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিভাবে আসবেন আপনারা ইকো আরবান ভিলেজে? আপনারা বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে আসতে পারেন ইকো পার্কের 4 নাম্বার গেট বা প্যাচার মোড়। সেখান থেকে টোটো করে 5-10 মিনিটেই আপনারা পৌঁছে যাবেন ইকো আরবান ভিলেজে। এই ইকো আরবান ভিলেজে যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আরবান ভিলেজের গেট, আর তার ঠিক অপোজিটে একটা মাঠ রয়েছে, সেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। 2 হুইলারের জন্য 20 টাকা, আর 4 হুইলারের জন্য 50 টাকা, আর বাসের জন্য 100 টাকা। সারাদিন এই ভাড়া দিয়ে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে গরমের দিনে বিকেলবেলা হাওয়া খেতে, কিংবা শীতের কালে হ্রদের ধারে বন্ধুবান্ধব প্রিয়জনদের নিয়ে পিকনিক করার ইচ্ছা হলে কলকাতার কাছে এই জায়গাটার কিন্তু কোনো তুলনাই হয় না। অপূর্ব লাগবে আপনাদের। আমার তো বেশ ভালো লাগলো, দারুণ ঘুরলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।